আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হতে যাচ্ছে পবিত্র কালেমাতুল কুফরের ৮ নম্বর পর্বের আলোচনা অনুষ্ঠান। একজন অন্য এক ব্যক্তিকে বলিল, ভাই, তুমি যে অন্যায় কাজ করিতেছ, অতএব আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাকে আযাব দিবেন। তদুত্তরে দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তিকে বলিল, তুমি মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনকে ঠিক করিয়া রাখিয়াছ। দ্বিতীয় ব্যক্তি কাফেরে পরিণত হবে। তারপরে আসেন, যদি কেউ বলে খোদা কি করিতে পারে, আল্লাহ কি করিতে পারে, দোজখ ব্যতীত ছড়া আর কোনো কিছুই তো করিতে পারে না, আর কিসে দেবে আমাকে, দোজখেই তো দেবে, দিক না। সেই ব্যক্তি কাফেরে পরিণত হবে। পবিত্র কুরআনুল কারীমের ৫৪ নম্বর সূরা কামারের ৪৭ এবং ৪৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল মুজরিমিনা ফি দালালিন ওয়া সুয়ুর ইয়াউমা ইউসহাবুনা ফিন নারি আলা উজুহিহিম যুকু মাসা সাকর। নিশ্চয়ই অপরাধীরা পথভ্রষ্ট এবং বেকারগ্রস্ত, যেদিন তাদেরকে মুখ হেসড়িয়ে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামে, বলা হবে, আজকের এই আগুন তোমরা আস্বাদন করো, আগুন খাও। অতএব ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার, আর আমি প্রত্যেক বস্তুকে পরিমিতভাবে সৃষ্টি করেছি। ওয়ামা আমরুনা ইল্লা ওয়াহিদাতু কালাম ইল বাসর, আর আমার কাজ তো এক মুহূর্তের চোখের পলকের মতন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের দোজখ আযাবকে যারা ভয় না করে, তাদেরকে কিয়ামতের ময়দানে টেনে হিসড়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের ভিতরে। আল্লাহ তাআলা জাহান্নামের ভয় গোটা জাতির মধ্যে গোটা জাতির মানুষের অন্তরের মধ্যে আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। তারপরে আসেন, কোনো ব্যক্তি যদি বলে আল্লাহর সৃষ্টির মধ্যে একটা কদাকার কুশ্রী প্রাণী দেখে খোদার আর খেয়ে বসে কাজ নাই, আল্লাহ তাআলা এই সমস্ত প্রাণী কেন সৃষ্টি করেছেন? অতএব আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর হিসেবে তৈরি করেছেন পবিত্র কোরআনুল কারীমের ৯৫ নম্বর সূরা ৩-এর মধ্যে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দর অবয়ব দ্বারা। তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর সৃষ্টি করেছেন মানুষ। সেই মানুষ যদি তার আমিত্ব, তার অহংকার, তার বড়ত্ব পেশ করে, আল্লাহর সৃষ্টি জীবের উপরে অবজ্ঞা করে এবং কুফরিমূলক কথা বলে যে আল্লাহ খেয়ে বসে কাজ পায় না, এই জিনিসটা বানাইছে, সেই ব্যক্তি তো কাফের তো হবেই। অতএব আল্লাহ তাআলা এই সমগ্র কথা আমাদের সমাজে অনেকেই বলে থাকে, এর থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। তারপরে আসেন, একজন দারিদ্রতার কবলে পড়ে বলল যে অমুক আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, অমুক এই পরিমাণ সম্পদের অধিকারী, অমুক এই পরিমাণ সম্পদের মালিক, আর আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করি, আমার দুঃখ কষ্ট ভোগ করতেছি, আমার উপরে সবসময় মুসিবত একটার পর একটা লেগেই আছে। এটা কি আল্লাহ সুবিচার হলো? যেই ব্যক্তি এমনভাবে আল্লাহর উপরে দোষারোপ সাব্যস্ত করবে, সেই ব্যক্তি কাফেরে পরিণত হবে। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে হেফাজত করুক, কুফরিমূলক কথা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আল্লাহর কাছে এই আশা রাখি। পবিত্র কালেমাতুল কুফরের 9 নম্বর পর্বের আলোচনা অনুষ্ঠান দেখার জন্যে আপনাদের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।